আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই হাই, এ পাকিস্তান তো শেষ। এই পাকিস্তানের উপর ভরসা করে যারা এ চুক্তি সে চুক্তি, অমুকরে বড়াইব তমুকরে সাইজ করব, মানে যে 17 থান্ডার কিনে ঘুম হারাম করব, এসব যারা বলে তাদেরকেও তো একটু সংবাদটা জানাতে হয়। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে দুটি ব্যাংক লুট ও এক পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 12 জন নিহত হয়েছে। মানে মানে বেলুচিস্তানের খারান শহরে এই ঘটনা ঘটে। পাকিস্তানের ISPR বিবৃতি জানায়, ভারতের মদতপুষ্ট ফিতনাল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত 15 থেকে 20 জন সন্ত্রাসী খারান শহরে একযোগে 3 স্পটে হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল খারান সিটি পুলিশ স্টেশন, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং হাবিব ব্যাংক লিমিটেড। হামলার সময় সন্ত্রাসীরা ব্যাংক দুটি থেকে প্রায় 34 লাখ রুপি লুট করে নিয়েছে। তাহলে কি বুঝলেন বলেন? নিরাপত্তা অভিযানে 12 জন নিহত হয়েছে অ্যান্ড ব্যাংক লুট হয়ে যাচ্ছে। 34 লক্ষ টাকা রুপি তারা সেখান থেকে লুট করেছে। এ হলো পাকিস্তানের বাস্তব এবং আসল চিত্র। সেখানে পুলিশ স্টেশন নিরাপদ নয়, যে ব্যাংক লুট এক পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটিছে, মানে পুলিশ স্টেশন পর্যন্ত তাদের নিরাপদ নয়। অর্থাৎ বেলুচিস্তান তাদের নিজেদেরকে স্বাধীন ঘোষণা করেছে বিদ্রোহী গোষ্ঠী। এরপরে দুদিন আগে আপনাদেরকে খাইবার পাখতুনে এক জিপ উড়িয়ে দেওয়ার কথা বলেছিলাম। এই হলো পাকিস্তানের রিয়েল এবং বাস্তব চিত্র। তাদের নিজেদের অস্তিত্ব সংকটের মুখে, তারা অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত একটা রাষ্ট্র এবং আজাদিতে ভরা। এই বালুচিস্তান আজাদি হতে চায়, খাইবার পাখতুন আজাদি হতে চায়, পাক আজাদি হতে চায়। এই আজাদিদের জোড়নে পাকিস্তান একবার বিধ্বংসী। এমন করে দুদিন আগেই আমি আপনাদেরকে এই রিপোর্টটি জানিয়েছিলাম যে পুলিশের এক সেনাবাহিনীর এক গাড়িতে আগুন বোম বিস্ফোরণ করে এক মিশে 7 জন শেষ হয়ে গিয়েছে। নকবি তাদেরকে শহীদ বলেছে। এখন এই যে দেখেন পুলিশ স্টেশনে হামলা, ব্যাংক লুট, নিরাপত্তা কোথায়? তাদের নিরাপত্তা তারা নিজেরাই দিতে পারে না। তারা নাকি আবার বিশাল শক্তিশালী টিম, তাদের বিশাল সেনাবাহিনী, অথচ তাদের দেশের বিদ্রোহীদের কাছে তারা একেবারে অসহায়। তাদের সেই অসহায়ত্বের চিত্র দেখলে হাসি পায়। এ হলো পাকিস্তান। হাই হাই, এই পাকিস্তান ধ্বংস। এই ধ্বংস রাষ্ট্রের আমেরিকা তাদেরকে নিঃস্ব রাস্তার ভিখারি পুত বানাই দেওয়ার সকল আয়োজন করে ফেলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। দেখতে থাকুন এই ভিখারি পুতরা কীভাবে আরও ভিখারি হয়। কারণ সেই দেশের জনগণ ক্ষুব্ধ, রাগান্বিত। তারা এই সরকারের প্রতি একটা নিউজ দেখলাম, সেই দেশের জনগণ কী পরিমাণ রাগান্বিত তাদের উপরে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।